सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत। আর একটু বাড়াও তো। এক দুই কুড়ি। অনোরণীয়ান महतो महीयान आत्मास्य जंतोर निहितो गुहायाम तमक्रतु पश्यति वीतशोको धातु प्रसादान महिमानमात्मनः। এটা অদ্ভুত একটা শ্লোক, বিরোধাভাস অলঙ্কার। সবচেয়ে যেটা সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতম, অথচ যত বিশাল থেকে বিশালতর আর বিশালতম একই বস্তু থাকতে পারে কিনা, এটাই তো অদ্ভুত জিনিস। আমরা যখন ঈশ্বর পরমাত্মা ইত্যাদি বলি, তার কি সংজ্ঞা হতে পারে? স্বামী তপস্যানন্দজি, আমাদের পূজ্য সাহাধ্যক্ষজনের সংঘের অনেক বই তো আছে ওনার, আমি ওনার সঙ্গ পেয়ার ভাগ্য আমার হয়েছে। প্রায় 20 বছর আমাকে ইন্টেলেকচুয়াল মেন্টরশিপ যেটা আছে, বৌদ্ধিক দিকে অনেক শাস্ত্র কত রকমের প্রশ্ন করতাম। তিনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। গড ইজ দ্যাট এন্টিটি in which all contradictions meet and lose their contradictoriness. Contradiction মানে বিরোধ, সমস্ত বিরোধ যেখানে একত্র হয় এবং বিরোধের ভাবটা যেন সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। বিরোধ হচ্ছে আমরা নিজে দেখি, জগতে কোনো বিরোধ বলে কিছু নেই। প্রকৃতিতে সবচেয়ে সহজ উদাহরণ, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, আমরা অক্সিজেন প্রাণবায়ু গ্রহণ করি আর কোনটাকে ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি এটা। কিন্তু গাছপালা যেটা আছে আমাদের আশেপাশে, ঘাস আর বিভিন্ন পাতা ইত্যাদি, ওরা আমাদের কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে অক্সিজেনকে রিলিজ করে। এখন গাছপালার সঙ্গে মানুষের বিরোধ আছে। কিভাবে? আমরা যে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করলে যে কোনো আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। কিন্তু ঠিক উল্টোটা করছে গাছপালা। সেই অর্থে বিরোধ আছে। কিন্তু যদি গাছপালা এবং মানুষকে একটি একত্র করে একটি ইউনিট হিসাবে ভাবেন, এটা সিঙ্গল ইউনিট, এটাকে বলে সিস্টেম বলি আমরা ইংরেজিতে। একটা সিস্টেমের মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে গাছপালা এবং আমাদের এনভায়রনমেন্ট, পরিবেশ যেটা বলি, আর একটা হচ্ছে মানুষ। তাহলে সিস্টেমের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু আমরা এবং গাছপালা এক অপরের পরিপূরক আমরা বলি। বাড়িতেও তাই। বাড়িতে দেখুন বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন মানুষের স্বভাব বিভিন্ন রকম, বিশেষ করে স্বামী স্ত্রী, ওদের একই রকম স্বভাব হলে কিন্তু জমে না। একজন উগ্র হবে, একজন মৃদু হবে। দুজনেই উগ্র হলেও জমে না, দুজন মৃদু হলেও জমে না। বিখ্যাত উদাহরণ বলা হয়, ঠাকুর এটা বলেছেন, শিব এবং নারায়ণ, হরিহর আত্মা বলা হয়। দুজনে কিন্তু অত্যন্ত নিকট বন্ধু বটে,
হরি এবং হর সবসময় একসঙ্গে থাকবে, কিন্তু স্বভাবটা সম্পূর্ণ বিপরীত। বর্তমানকালে আমাদের উদাহরণ বিবেকানন্দ এবং ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ হচ্ছে শ্রীকৃষ্ণের সখা আমরা মনে করি, আর বিবেকানন্দ তো শিবের অবতার। আর রেগে মুগে সব, ক্রোধটা হচ্ছে শিবের একটি রুদ্র বলা হয়, এবং কখন কখন রেগে যাবেন কোনো ঠিক নেই। আর আশুতোষ খুব সহজে তুষ্ট করা যায়, বেলপাতা দিয়ে এটাকে দিয়ে এটা জল দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য বর দিয়ে বিপদে পড়তেন উনি। আমাদের রাক্ষস যারা আছে, অসুর যারা ছিল, ওরা কিন্তু ভয়ানক তপস্বী ছিল। এমনি ওদের কিন্তু বললে তো হবে না, রাবণ কত বড় তপস্বী ছিলেন। আর উনি সামবেদ প্রিয় শিব, সামগান করতে করতে শিবকে সন্তুষ্ট করতেন। আর অন্য অন্য অসুররাও তাই, শিবকে সন্তুষ্ট করে তপস্যার বলে যে কোনো বর সহজে কিন্তু আদায় করা যায়। ভস্মাসুরের গল্প আমরা জানি। ভস্মাসুর এত কঠোর তপস্যা করলো, শিব এসে বলে কি চাস? আমি যার মাথায় হাত দেবো সেই জন্য ভস্ম হয়ে যায়। উনি তথাস্তু বলে দিলেন। পরীক্ষা করে দেখতে হবে তো, শিবের মাথায় হাত দিতে গেল, বরটা দিয়ে উনি বিপদে পড়ে ছুটছেন, আর ভস্মাসুর পিছনে পিছনে ছুটছে। তখন দেখলেন বিষ্ণু, বিষ্ণু সবসময় কিন্তু পরিপালক, পালন করবেন, বিপদ থেকে বাঁচাবেন শিবকে। তখন মহির রূপ দিয়ে ওকে মুগ্ধ করে ইত্যাদি গল্প আমরা জানি। অর্থটা হচ্ছে ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়ে সেজন্য ভস্ম হয়ে গেলেন ইত্যাদি বলা আছে। এই শিবের এবং নারায়ণের বিপরীত গুণ থাকা সত্ত্বেও ওরা একসঙ্গে থাকে, একটা ইউনিট। ওরা বাড়িতে ছেলে বাবা, তারপরে স্বামী স্ত্রী, তারপরে শ্বশুর শাশুড়ি, যত বাড়িতে পরিবার থাকে। এখন তো অবশ্য নিউক্লিয়ার ফ্যামিলি কেউ কারোর সঙ্গে থাকতে চায় না, অবশ্য এর সঙ্গে থাকবে না, আলাদা আলাদা ফ্ল্যাট। একটা ফ্ল্যাটে উপরে ও থাকবে, নিচে থাকবে ওরা। হাড়ি আলাদা থাকলে কোনো সমস্যা নেই, এটাই বলে আমি শুনে এসেছি। তুমি কিন্তু হাড়িটা আলাদা করো, মাঝে মধ্যে এসে গল্প করতে থাকো, মেয়ে উপরে থাকে, মা নিচে থাকে। ওইটা তরকারি করলো, এসে নিচে দিয়ে গেল, মা একটা বানালো, উপরে পাঠালো। বাংলাতে কি বলে জানেন তো? এটা আপনারা জানেন না কি করে? মায়ে ঝিয়ে মঙ্গলবার। অর্থটা হচ্ছে দুজনে একসঙ্গে আছে, ও আলাদা আলাদা ব্রত করবে। সংসারে কিন্তু বিরোধ বলে যেটা মনে করি আমরা, আসলে এটা বিরোধ নয়, এক অপরের পরিপূরক মাত্র। কত রকমের বিচিত্র রকম প্রাণী আছে, কত রকমের বিচিত্র রকম মানুষ আছে। যে কোনো জিনিস ধরুন, একটা পিঁপড়ে, একটা মাছ, একটা কচ্ছপ, একটা জীবজন্তু, মানুষ, কত রকমের মাছ আছে, অগুন্তি, খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের মধ্যে দেখলেই তো বোঝা যাবে। কত রকমের পিঁপড়ে আছে, কত রকমের সাপ আছে, অসংখ্য। প্রকৃতি কিন্তু সবগুলি কিন্তু তৈরি করে রেখেছে। প্রকৃতি কেন এতটা করলো সেও জানি না আমরা। তপস্যানজি বলতেন প্রকৃতিতে কোনো ওয়েস্ট বলে কনসেপ্ট নেই। আমরা বলি এই জল নষ্ট করিস না ইত্যাদি। বাড়িতে সবসময় বকুনি দিত, কলটা করে রাখবি না, হাত ধোয়ার সময় হাতটা ধুয়ে কলটা বন্ধ করে রাখবি, আবার যখন ধুবি আবার করবি, নষ্ট করবে না জল। আমি একবার ছোটোবেলায় তখন মাতে সবসময় বকতেন। দেখলাম একটা ঝর্ণা, কুট্রালম বলে একটা জায়গা আছে তামিলনাড়ুতে, কি বিশাল ওয়াটারফল বলে না, উপরে জল পড়েই যাচ্ছে। ভয় মহিলা, মা প্রকৃতি এত নষ্ট করছে কেন? সিম্পলি এতটা জল পড়ে পড়ে সারা বছর পড়ে যাচ্ছে অনবরত। প্রকৃতিতে নষ্ট হয়েছে, কোনো ওয়েস্ট বলে কনসেপ্টই নেই। প্রকৃতি প্লেন্টি। আপনি যদি আপনার ছেলে এসে বললো মা ক্রিসমাস আছে, দুটো কেক খাবো, আপনি ওকে 1000 কেক কিনে দিলেন। আরে এত কী করবো? আরে তুই আমার ছেলে, এটা খা। প্রকৃতি সেরকম, ইউ আর মাই চাইল্ড, আই উইল গিভ ইউ ইন প্লেন্টি। যা দেবে প্রকৃতি এত দিচ্ছে, মানুষ কিন্তু নিতে পারে না। সূর্যের আলো কিন্তু এত আলো, এত তাপ দিচ্ছে, মানুষ কিন্তু নিতেই পারে না এতটা। সেরকম সর্বত্র প্রকৃতি কিন্তু দিয়ে যাচ্ছে।
মানুষ মনে করে এগুলো নষ্ট হচ্ছে, এগুলো অমুক হচ্ছে ইত্যাদি। তার কারণে আমাদের ক্ষুদ্র বুদ্ধি সবগুলো কিন্তু বিরোধ নিয়ে দেখি আমরা, প্রকৃতির মধ্যে কোনো বিরোধ নেই। সবচেয়ে বড় উদাহরণ কি বলুন তো? আমাদের শরীরের মধ্যে আমি যে কথা বলে যাচ্ছি, কথা বলতে গেলে দুই বস্তুর একটা সহযোগিতা চাই। ও কি কি? একটা হচ্ছে জিভ আর একটা দাঁত। দাঁত যদি সহযোগিতা না করে শব্দ আসবে না। অনেকে দাঁত করে বাবা, অনেক শব্দ বেরোবে। আর কোনো সময় একটা দুটো দাঁত, এমনি দাঁত আছে, একটা দুটো ফাঁক আছে, কিছু বলে শব্দ আছে। আর জিভ ছাড়া তো কোনো কথা বেরোবেই না। আচ্ছা, এই দুজনের স্বভাব কি? দাঁত অত্যন্ত শক্ত, এত কঠিন, এগুলোকে পুরো একেবারে ক্রাশ করা বলে না, ওটা করে খাই। ওর জিভ এত নরম, ওটাকে খুব করলে তো তাহলে একটু লেগে যায় ওর। জিভ এবং দাঁত, জিহ্বা এবং দন্ত, এই দুটির সম্পূর্ণ বিপরীত স্বভাব হওয়া সত্ত্বেও দুজনে কিন্তু সহবাস করে যাচ্ছে জন্ম থেকে। অবশ্য জন্মতে দাঁত থাকে না, কয়েক বছর বাদে আসে। দাঁত কিন্তু শেষ পর্যন্ত পড়ে যায়। একজন প্রবীণ মহারাজ বলতেন, দেখো, নরম হতে শেখো, সবসময় জীবনে খুব কঠোর এবং উগ্র হবি না। দাঁত কিন্তু এত কঠোর, এত কঠিন, কিন্তু শেষ পর্যন্ত পড়ে যায়। জীব এত নরম, আমৃত্যু তোমার সঙ্গে থাকে। কোনোদিন শুনেছেন ও বয়স হয়ে গেছে, জীব পড়ে গেছে? বয়স হয়ে গিয়ে দাঁত পড়েছে আমরা শুনেছি, কিন্তু জীবটা কখনো পড়ে না। কারণটা হচ্ছে তো নরম। নরম বলতে ইংরেজিতে বলে প্লায়েবল। এরকম এরকম করে ঠিক করে চলে যাবে। আর একটা উদাহরণ আমরা দেওয়া হতো ছোটোবেলায়, ঝড় যখন আসে, বিশাল বিশাল বৃক্ষ যেটা আছে, সে এরকম করে দাঁড়িয়ে আছে, এত বড় গাছ, আর ঝড়ে কত গাছ পড়ে গেছে আমরা শুনি, কারণ এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ধবাস করে পড়ে গেল। আর যে ঘাস, বড় বড় ঘাস হয় না, সে কিন্তু এত ঝড়ে আবার চলে আসে। নরম থাকো, নুয়ে দাও, আমাকে নোয়াতে জানতে হবে। আমরা মনে করি তা মানে আমাদের কিন্তু অহংকারটা ছাড়ে না, তো না, আমি কারোর সঙ্গে মাথা নোয়াবো না। তাহলে মাথাটা কাটবে আর কি করবে? কখন নোয়াতে হবে, কখন কিন্তু নরম হতে হবে, এটা জানতে হবে। যত মানুষ নরম থাকে, যত মানুষ সহজ সরল নিরহংকার থেকে, ততই কিন্তু শক্তিশালী হবে। সবচেয়ে বড় উদাহরণ রামকৃষ্ণ পরিমণ্ডলে শ্রীমা শারদা। জেন্টল যাকে বলে, এত নম্র, এত জেন্টল। মার্দবম হ্রি রচাপলম, গীতাতে আছে দৈবী সম্পদের মধ্যে তিনটি। মার্দবম মৃদুতা, হ্রি লজ্জাশীলতা, আচাপলম চাপল্য রাহিত্য। চপল মানে বুঝুন তো, চাঞ্চল্য অন্য জিনিস। চঞ্চল এবং চপলতা তফাৎ আছে। চপল মানে ছোট ছোট জিনিসের প্রতি একটি আকর্ষণ, ফিকলনেস যেটা বলে। শেক্সপিয়ারের বিখ্যাত উদাহরণ আছে, ফিকলনেস দ্য নেম ইজ উমেন বলেছেন, ফ্রেইলটি দ্য নেম ইজ উমেন। মেয়েদের সঙ্গে এটা কাটাকো করতো তখন, এখন করলে তো ওরা উগ্র হয়ে যাবে। মানুষ কিন্তু ফিকল হয়ে যায়। ফিকল মানে আজকে এটা ভালো, পরে একটা ভালো, পরের মুহূর্তে এটা করলো। কোনো আনস্টেডি বলে না, একদম স্থির হতে পারে না কোনোটাই। ফিকলনেসের উল্টোটা হচ্ছে আচাপলম। মায়ের কি দৃঢ়চেতা ছিল, চিন্তা করুন। অনেক বড় বিস্তৃত বিষয়। একবার কেউ যেটা নিয়ে একটা গবেষণা করে, মায়ের যে দৃঢ়চেতা এবং উমেন্স এম্পাওয়ারমেন্ট এখানে বলে না, মহিলাদের সশক্তিকরণ, মায়ের মতন শক্ত আর কে ছিল? ঠাকুরকে পর্যন্ত উনি কিন্তু কয়েকটা কথা শুনিয়ে দিলেন। একজন মাকে জিজ্ঞাসা করছে, ঠাকুরের সব কথা তুমি মানো না কেন? মা বলেন, তা কি হয়? নিজের তো একটা বিবেচনা আছে, আধ্যাত্মিক দিকে উনি যা বলবেন মেনে নাও, সাধারণ বিষয়ে নিজের বিবেচনা করো। উদাহরণ 1, 2, 3 চট করে বলতে হবে আপনাদের। গোপালের মা
গোপালের মা গোপালকে নিয়ে সারাদিন বালগোপাল দর্শন হতো, সবসময় ওটা নিয়ে মেতে থাকতেন। বাল্য বিধবা, বয়সকালে উনি একা একা থাকছেন কামারহাটিতে। কামারহাটি অদ্ভুত জায়গায় ওটা। ও জীবনটা চিন্তা করেন, লোনলিনেস আমরা বলি না। ওনার মোবাইল ফোন ছিল, ওখান থেকে টিভি ছিল ওনার। কি আনন্দে দেখতেন গোপালকে নিয়ে উনি। উনি এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুরকে কিন্তু গোপাল বলতেন। ওনাকে কে অত্যন্ত ভক্তি করে কয়েকটা জিনিস কিনে দিয়েছে, বাসনপত্র, একটা ছোট্ট কুথি, তারপরে কড়াই। এটা উনি একজনের মাঝে কতটা লাগবে, ওটার পুটলি বেঁধে রেখেছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ঠাকুর ওটাতে দেখছেন, আবার বৈরাগ্যের কথা বলছেন। হ্যাঁ, এটা পুটলি বেঁধে নিয়ে যাওয়া, ঈশ্বরের উপর নির্ভরতা থাকবে না, তিনি যোগাবেন, যা লাগবে তিনি দেবেন, আবার পুটলি বেঁধে নিয়ে যেতে হবে ইত্যাদি। কুমারের মা বসে নিয়েছেন, তখন বলছেন গোপাল খুব রেগে আছে, আমি গঙ্গায় ফেলে দেবো এইসব। তখন মা শারদা হাত চেপে বললেন, ও বলুক না, ও কি সংসার কিছু বোঝে? তোমাকে কে দেবে, আমি বলছি নিয়ে যাও। এরকম দৃঢ়চেতা একজন ওড়িয়া রাঁধুনি ছিল। কি এটা ছোটখাটো চুরি করেছে, মানে গরিবের সংসার, এই রান্নাঘরে কি এটা ছিল ছোটখাটো। স্বামীজি রেগে মেগে ওকে তাড়িয়ে দিলেন। ও সোজা গেল উদ্বোধনে, মা গরিব লোক কোথায় যাব। তখন বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ গিয়েছেন ওখানে। বাবুরাম দেখো, গরিব লোক, নরেন তো সংসার বোঝে না, তোমরা তো সন্ন্যাসী, আমি বলছি ওকে নিয়ে নাও। বাবুরাম আমার ভয়ে, যে মুহূর্তে যাবে নরেন আমাকে একবারে মেরে ফেলবে, আমি বলছি নিয়ে যাও। কণ্ঠটা দেখুন, উনি নিয়ে আসছেন, নরেন আবার বিপদকে নিয়ে এসছো। উনি সঙ্গে সঙ্গে মা, ও মা, পুরুষ সিংহ স্বামীজি যখন গর্জন করতেন সার্কাসে, যখন সিংহ বাঘকে ঠান্ডা করতে গেলে ম্যাগনেটিক রড দিয়ে ওকে এরকম করে দেখালে আবার ঠান্ডা হয়ে যায়, সেরকম মা বলে ঠান্ডা সঙ্গে সঙ্গে। স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দ যখন যেত প্রণাম করতে, বলছে সাষ্টাঙ্গম, পেশন মহারাজ স্বামী বিজ্ঞানন্দের সামনে আছেন, উনি হাঁটু পেতে এরকম করছেন, মা বলছেন মাকে এরকম প্রণাম করতে আছে, এই দেখ। বলছি হিমালয়ে যখন নুয়ে গেলে যেমন হয় সেরকম দুজনই। এই শক্তি কি শক্তি ছিল? মৃদু শক্তি। মৃদুতার শক্তি কঠোরতার শক্তির চেয়ে অনেক অনেক বেশি। ইদানিংকালে ইন্টারন্যাশনাল রিলেশনস আছে না, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে গবেষণা করে, এটা পলিটিক্যাল সায়েন্স একটি অংশ, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ। সেখানে বলছে সফট পাওয়ার, মৃদু শক্তি, কোন দেশ সবচেয়ে বেশি মৃদু সেটা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে কিন্তু শক্তিশালী হবে। এবং ভারতবর্ষকে 1 নম্বরে রেখেছে ওটা। কত ঝড় বয়ে গেল, কত আক্রমণ হলো, কত কী ছিল, আমরা ঠিক সেরকমই আছি, আবার উঠে দাঁড়াচ্ছি। আধ্যাত্মিক শক্তি ছাড়াও মৃদুতার শক্তি, যে মৃদু, তাকে ছেঁচাতে হবে না, এরকম করছে না, আমি তো মেরে দেবো তোকে, কেউ শুনবে না। শোনো, আরে রোজই তো চেঁচেছে, আরে চেঁচাক বলবে, তুমি এরকম করলে আমি তোমার কাছে আশা করিনি, এটা ডোন্ট ডু ইট এগেন। আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু জীবনে বুঝতে পারি না, খুব যারা দাপট দেখায় ইত্যাদি, ওদের কিন্তু শক্তিশালী, মানে সবচেয়ে বড় দুর্বল হচ্ছে যারা চেঁচায় এবং দাপট দেখায়। যে শান্ত হয়ে থাকে কিন্তু ভিতরে এমন একটা শক্তি আছে, ওটা একটা কথাতে মানুষ কিন্তু একদম কেঁপে ওঠে। সেরকম বিরোধ যেটা আছে বলে মনে করি, যেটা আসলে বিরোধ নয়, ওটা একই বস্তুর কিন্তু দুই থাকতে পারে। আর এটাকে সিস্টেম হিসাবে যদি ভাবি, এটাকে সিস্টেমস অ্যাপ্রোচ বলে, যারা ম্যানেজমেন্ট পড়েছেন, সিস্টেমস অ্যাপ্রোচ, সিস্টেমস থিঙ্কিং। তোমার যে চিন্তা ভাবনাটা বিচ্ছিন্নভাবে না থেকে, এটা সিস্টেমস অ্যাপ্রোচ যদি দেখো, সিস্টেমস থিঙ্কিং যদি থাকে, তাহলে সমস্ত জিনিসের মধ্যে একটি আর একটার পরিপূরক হিসাবে থাকে। কোনোটাই কিন্তু বাদ দেওয়া নেই, কোনোটাই ভালো নেই, কোনোটাই মন্দ নেই, সবগুলোর মধ্যে কিছু না কিছু আসে। নেতা নেত্রী যে আছে,
সে প্রত্যেকটি মানুষের কি আছে সেটাকে পুরো শক্তিটা বার করে ওটা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা। এটাই স্বামীজি করেছেন রামকৃষ্ণ মিশনে। কত বিচিত্র লোক আছে, কত রকম আছে, কোনো ঠিক নেই। খেপার হাট বাজার যেটা বলা হয়, আমি জানতাম ওই গানটা, খেপার হাট বাজার মতদের খেপার হাট বাজার। একজন প্রবীণ মহারাজ বলতেন, রামকৃষ্ণ কি জানিস? কাল কীর্তন, খেপার হাট বাজার। এক একজন এক এক রকম। প্রথম থেকে দেখুন না, বারুনগরে যারা ছিলেন ঠাকুরের শিষ্যরা, সেই শিষ্যরা 16 জন 16 রকম, কারোর সঙ্গে কারো মিল নেই। সকলকে মিলে ঠাকুর সুন্দর একটি বিভিন্ন ফুল দিয়ে এরকম একটা যেভাবে ফুলের তোড়া করা হয় সেরকম। সে আত্মা ব্রহ্ম কীরকম? অনৌরণীয়ান মহতো মহীয়ান, অত্যন্ত সূক্ষ্ম অথচ অত্যন্ত বৃহৎ। সেটা আরেকটি কারণ আছে এটা বলার জন্য। উচ্চতর আধ্যাত্মিক বস্তু ব্রহ্ম, আত্মা, ঈশ্বর ইত্যাদি সেগুলিকে মুখে বলা যায় না, বলে দিয়েছে। কেন? মনের দ্বারা কিন্তু গোচর নয়। মন যেটা আছে আমাদের, সেইগুলো কিন্তু সাধারণ বিষয়গুলোকে গ্রহণ করতে পারে, জগতে যেগুলো আছে। এমন একটি জিনিসকে যদি বলা হয় মনের কাছে, সেটা গ্রহণ করতে গিয়ে, বুঝতে গিয়ে মন কিন্তু হতভম্ব হয়ে কিন্তু শেষ হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? মনের উপরে এমন আঘাত পড়ে, সে কিচ্ছু না বুঝতে মনে নাশ হয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ কথামৃতের প্রথম পাতা। ঠাকুর কি জিজ্ঞাসা করলেন? সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? আগে আমি নিরাকারে ভালো লাগে, বাহ, তা বেশ, কিন্তু মনে করো না তিনি সাকার হতে পারেন না। বহুবার ঠাকুর বলছেন তিনি সাকার, তিনি নিরাকার। সাকার নিরাকারের পারে আরও কত কি। সাকার নিরাকার একসঙ্গে হতে পারে? মাসে চিন্তা করছেন। দুগ্ধের মতন একটা ধবল বস্তু কখনো কিন্তু কৃষ্ণবর্ণ হতে পারে কি? তারপর নিজে লিখছেন, তিনি যে বইগুলো পড়েছেন বইয়ের মধ্যে এটা পাননি। তখন কেউ সূক্ষ্মভাবে বিচার করে দেখে এবং অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তার বুদ্ধিটা প্রথম আঘাত পায়। সাকার অথচ নিরাকার, এটা কী করে সম্ভব? কন্ট্রাডিকশন। বিরোধটাকে ফেলে দিলে তখন এটা ওটা চিন্তা করতে করতে বুদ্ধি একদম শুয়ে পড়ে আর ভেঙে যায়। বুদ্ধিকে প্রথমে ভাঙতে হবে, তারপরে ঊর্ধ্বে যাবে তুমি। যতদূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, নিজে সংসারে জলধি সুখ দুঃখ করে আবর্তন পক্ষহীন শোন বিহঙ্গম, এই যে নহে পথা পালাবার বারম্বার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। স্বামীজি কবিতাতে বললেন, শাখার প্রতি তোমার দুটি পাখা কাটা আছে, তুমি উঠতে চেষ্টা করছো, বুদ্ধি কত দূর যাবে? বুদ্ধিকে মারতে গেলে এমন একটা বাক্য দেবে, এমন একটা বিরোধাভাস নিয়ে বাক্য দেবে, সেটা ভাবতে গিয়ে বুদ্ধিটা একেবারে হার মেনে একদম কোল্যাপস করে যাবে। এই পদ্ধতিটা জেন বুদ্ধিজম বলে একটি আপনারা শুনে থাকবেন। জেন বুদ্ধিজমে অনেকগুলো মেডিটেশন শেখায় জেন মাস্টার। সেখানে এরকম কোয়ানস বলে একটা আছে, KAON, কোয়ান। কোয়ান মানে এমন একটা অদ্ভুত ধরনের কিছু বলবে, তার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, অথচ একটা সুন্দর একটা বাক্য। যেমন, ফ্রগ ইজ ওয়াকিং অন দ্য মুন, মেডিটেট অন দিস। আমরা ফ্রগ জানি, ওয়াকিং জানি, মুন জানি, কিন্তু শব্দের এই বাক্যের কোনো অর্থ হয় না, অনর্থক এটি বাক্য। অথচ প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দ সার্থক। সেই বাক্যের অর্থ ভাবতে ভাবতে বুদ্ধিটা একেবারে কিন্তু ভেঙে যায়, অর্থ খুঁজে পাচ্ছে না, কি বলতে চাইছে। মেডিটেট অন দিস, কিল দ্য বুদ্ধা। বুদ্ধা হচ্ছে আমাদের বরেণ্য, আমাদের ইষ্ট দেবতা। কিল দ্য বুদ্ধা মানে ইফ হি ইজ আউটসাইড অফ ইউ, বুদ্ধকে বাইরে যদি মনে করো তাহলে কিল দ্যাট বুদ্ধা, সি হিম ইনসাইড, এটাই অর্থ। এমন কোয়ানগুলো যদি পড়ে থাকেন উনি, এখন তো আমাদের ভগবান গুগল আছেন সর্বত্র, গুগলে গিয়ে কোয়ানস অফ জেন বুদ্ধিজম দিয়ে দিন, সব দিয়ে দেবে পর। ওটার উপরে কিন্তু অত্যন্ত গভীর মনন করতে করতে বুদ্ধিটা কিন্তু ভেঙে যায়। বুদ্ধিটা ভেঙে আস্তে আস্তে কিন্তু বুদ্ধি শেষ হয়ে যায়। এই একটা অদ্ভুত পদ্ধতি
উপনিষদে করছেন আসীনো দূরম ব্রজতি শয়ানো ইয়াতি সর্বতঃ। পরে আসবে এতে কঠোপনিষদে আসীনো উনি বসে আছেন, দূরম ব্রজতি বহুদূর কিন্তু হেঁটে যাচ্ছেন, শয়ানো উনি শুয়ে আছেন, সর্বত্র গমন করেন। এটা কি সম্ভব? কি দাঁড়ান কি বলতে চাইছেন? আসীনো মানে বসে আছেন তো, হ্যাঁ বসে আছেন তো, ইয়াতি সর্বত্র সর্বত্র গমন করেন। দাঁড়া কি বলতে চাইছেন? সূক্ষ্ম বুদ্ধি যদি হয়, বুদ্ধিটা কলাপস করে যায়। কারণ বাক্যের অর্থ বুঝতে না পারে, তারপরে না বুঝার যে হার মেনে ক্ষমতা পুরো হারিয়ে গিয়ে বুদ্ধিটা কলাপস করে শেষ হয়ে যায়। এটা একটা পদ্ধতি জেন বুদ্ধিজমে খুব ব্যবহৃত হয়, আর উপনিষদে কিন্তু এটা প্রায় বলে। ঈশা উপনিষদে ওটা আছে। তিনি ছোট, তিনি অত্যন্ত বড়, তিনি অত্যন্ত সূক্ষ্ম, অথচ তিনি বৃহৎ। অনৌরণীয়ান মহতো মহীয়ান আত্মা আস্য। তিনি কোথায় আছেন? নিহিত গুহায়াম। গুহা মানে হৃদয়ে গুহা। এত বড় জিনিস হৃদয় গুহাতে কি করে এলো? হৃদয় গুহা এইটুকু। এগুলো অদ্ভুত জিনিস। এটা ছেড়েই দেন, আধ্যাত্মিকতা ইত্যাদি ছেড়ে দেন, সাধারণ অনুভূতি। আমরা তো স্বপ্ন দেখি, তো স্বপ্নের মধ্যে কত হাতি ঘোড়া ঘর বাড়ি, কোথায় আছে ওইগুলি? এখানে আমাদের অন্তঃকরণে আছে, তো বাইরে তো কিছু নেই। আচ্ছা, এইটুকুর মধ্যে এত বড় হাতি ঢুকলো কোথা থেকে? তাহলে কি হাতি ওটা? সত্যি সত্যি হাতি কি বুঝতে পারছি না, কিন্তু দেখছি আমরা। আর এইগুলো কিন্তু সত্যি সত্যি নেই, সেই বোধটা কিন্তু স্বপ্নের সময় হচ্ছে না, পরে এসে বলি আমরা। ওই সময় দিব্যি দেখে যাচ্ছি, তা মানে আমাদের অন্তঃকরণে বিশাল একটা স্পেস আছে, আকাশ আছে, এটা কিন্তু প্রমাণ। সেই জন্য আমাদের পূর্বপুরীরা ঋষিরা বলেছেন 3 রকমের আকাশ রয়েছে। মহাকাশ, যেখানে এগুলো ঘটছে, চিত্ত আকাশ। চিত্ত মানে অন্তঃকরণ, মন, সেখানে বিভিন্ন চিন্তা উঠছে, থটস যেটা বলি আমরা। যেমন বস্তু যেটা আছে সেটা যে স্পেসে আছে, সূক্ষ্ম বস্তুটা হচ্ছে চিন্তন। ম্যাটার ইজ অনলি এক্সটার্নালাইজড থট। স্বামীজি একটা জায়গায় বলছেন, যেটা বলছে টেবিল, যেটা বলছি টেবিল, মনের মধ্যে একটি টেবিল আছে, সেটা যখন এক্সটার্নালাইজ করব তখন বহিরাগত যেটা চিন্তা সেটা হয়ে যায় এ বস্তু। বড় বাড়ি যারা করে, প্রথম কি করে? একটা প্ল্যান বানায়, ফ্রন্ট এলিভেশন, ব্যাক এলিভেশন, এটা ওটা, এখানে একটা রাস্তা থাকবে, ওখানে মুখ করবে, তারপরে বলবে 3 ডাইমেনশনাল মডেল অফ দ্য টেম্পল, সব এরকম হবে। ওটা কি টেম্পল নাকি? ওটা মনের মধ্যে এটা কল্পনা করেছ। মনের মধ্যে যেটা আছে সেই বস্তু যখন বাইরে প্রকাশ যখন পায়, সেটা বস্তু হয়ে যায়। স্বপ্ন অবস্থাতে মনের মধ্যে থাকছে একটা বস্তু, সেটা চিন্তার স্তরে আছে। এবং যদি স্বপ্ন এবং জাগ্রত অবস্থার মাঝখানে যদি অবস্থায় যদি থাকে, তাহলে সূক্ষ্ম বস্তু আর স্থূল বস্তুর তফাৎটা ঘুচে যায়। বাইবেলে আছে সৃষ্টি কিভাবে হলো, ক্রিয়েশন, জেনেসিস, বুক অফ জেনেসিসে গড সেড দেয়ার বি লাইট, দেয়ার ওয়াজ লাইট। উনি আম বলেন, আম হয়ে গেল। উনি বলেন টেবিল, বলেন টেবিল হয়ে গেল। ঈশ্বরের মনে যে চিন্তা, সেটা কিন্তু বস্তু হয়ে গেল। সেটা স্বপ্নতে তাই হচ্ছে আমাদের। স্বপ্নতে একটা আম চিন্তা করলাম, আম এসে গেল। ওটা ওই মনে যেটা আছে ওটা চিন্তার আম, এমনি আম না, কিন্তু আমরা ওটা একেবারে দেখতে পাচ্ছি। যোগীরা কিন্তু সেটা এক্সটার্নালাইজ করতে পারে। স্বামীজি বলছেন, একজনের কাছে বললাম, ওর মনে যা চিন্তা করো আমি এটা করে দেবো। উনি এটা কি, এটা ফলের কথা ভাবলেন, সেটা কোনোদিন দেখেনি, সঙ্গে সঙ্গে ফলটা দিয়ে এই বললি তো। উনি প্রত্যক্ষ দেখেছেন যোগীদের। উনি কীভাবে হয়, তার আমার ধারণা, স্বপ্নতে যেমন কিন্তু বস্তুকে আমরা তৈরি করি চিন্তা থেকে,
সেরকম জাগ্রত অবস্থাতে স্বপ্ন অবস্থা থেকে ওখান থেকে টেনে নিয়ে এসে জাগ্রত স্বপ্ন অবস্থায় যদি থাকেন, যোগনিদ্রা অবস্থায় যদি থাকেন, তাহলে চিন্তনটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল বস্তুতে। কত সূক্ষ্ম জিনিস আছে মনের মধ্যে। আমাদের জাগ্রত স্বপ্ন সুপ্তিতে ওটাই অসাধারণ সূক্ষ্ম জিনিস। কত রকমের ম্যাজিক দেখছি আমরা স্বপ্নতে, সমস্তগুলো হচ্ছে সিনেমার মতো। পয়সা দিয়ে সিনেমা দেখছি আমরা, স্বপ্নতে রোজই তো সিনেমা দেখছি। ভগবান কিন্তু বিনা পয়সা সিনেমা দেখিয়ে যাচ্ছেন আমাদের, অদ্ভুত অদ্ভুত সিনেমা দেখছি আমরা। আবার উঠে এসে আরে বাবা, বাঘ এটা আমাদের কিছু, আমি ছুটতে ছুটতে আর পারছি না, উঠে বাবা এটা স্বপ্ন ছিল। ঠিক সেরকম স্বপ্নেতে যেগুলি বস্তুগুলো রয়েছে সূক্ষ্ম বস্তু, সেগুলো কোন স্পেসের মধ্যে আছে সেটাকে বলে চিত্তাকাশ। ওটাকে ছাড়িয়ে একটা আছে, ওটাকে চিদাকাশ। কনসিয়াসনেস আর চৈতন্য যেটা আছে ওটা চিদাকাশ, মানে চৈতন্যই, চিদই বলছে। মহাকাশ, চিত্তাকাশ আর চিদাকাশ বলে তিন রকমের আকাশের কথা বলছেন এখানে। নিহিত গুহায়াম, গুহা মানে এই চিদাকাশের কথা বলছেন। হৃদয় গুহা, অনেক শব্দ ব্যবহার করা হয় শাস্ত্রতে। দাহারাকাশ বলেছে ওটাকে। দাহারা মানে আমাদের হৃদয়ের যে অন্তরতম প্রদেশে যেটা আছে, চিদাকাশ, দাহারাকাশ বলা হয়েছে, চিদাকাশ বলা হয়েছে, হৃদয়ে গুহা বলা হয়েছে। গুহা শব্দ বহু জায়গায় উপনিষদে ব্যবহার হয়। यो वेद निहितं गुहायां परमे व्योमन, तैत्तिरीय उपनिषद। हृदय गुहा परमे व्योमन, অত্যন্ত পরম এটি আকাশ। व्योम মানে আকাশ। সাধারণ আকাশটাকে ছাড়িয়ে ছাড়িয়ে শেষ পর্যন্ত চিদাকাশে গিয়ে সেখানে কিন্তু ব্রহ্মদর্শন হয়, আত্মদর্শন হয়। চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দ লহরী, কথামৃতের গান, অনেকবার কথামৃতে আছে এটা। সেখানে চিদাকাশের মধ্যে উনি সমস্ত দেখে যাচ্ছেন আর অদ্ভুত অদ্ভুত দর্শন করে। অদ্ভুত চিদাকাশে গিয়ে অনেক দর্শন করেন, সেটা যে এখানে বর্তমানে যেটা ওই দর্শনের মতন নয়, এ ভাবে ওটা দেখে অনেক রকম দর্শন। আত্মা अस्या, এই আত্মা সমস্ত জন্তুর গুহায়াম নিহিত। গুহায়াম মানে চিদাকাশের মধ্যে, হৃদয়াকাশের মধ্যে। হৃদয়াকাশ বলা হয়, চিদাকাশ বলা হয়, হৃদয় গুহা বলা হয়, দাহরাকাশ বলা হয়। তম অক্রতু পশ্যতি ভীতশোক। অক্রতু, ক্রতু মানে আকাঙ্ক্ষা, আশা, অনেক রকমের যে কামনা, কামনা বাসনা যাদের নেই, অক্রতু তম পশ্যতি, ওরা ওটা দেখে। শ্রী মাকে বললেন নির্বাসনা হলে এখনই দর্শন হবে, অক্রতু হলে তম পশ্যতি, উপনিষদের বাক্য। তখন কি হয়? ভীত শোকো ভবতি। বারম্বার উপনিষদে আছে শোকমোহ থেকে বেরোতে গেলে শোক কিসের হয়? মোহ থেকে হয়। মোহ কিসের হয়? গীতাতে অর্জুন মোহগ্রস্ত হয়ে শোকগ্রস্ত হলো। মোহ কিসের হলো? আমার এবং আমি, আমার আত্মীয় স্বজন। বারবার বলছেন স্বজনা 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 স্বজনা, 4 বার আসছে প্রথম অধ্যায়ে। আমার লোক, আমার লোক। অর্জুন কিন্তু বিশাল বীরত্ব নিয়ে এসেছিলেন বাড়ি থেকে। উনি হচ্ছে সৈন্যের অধিপতি, তিনি হচ্ছেন আর্মি জেনারেল। এসে বললেন অর্জুন, আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে ড্রাইভার, এই ড্রাইভার সব রেডি তো? হ্যাঁ ঠিক আছে, রথ রেডি, চল। রথ নিয়ে বেরিয়ে পড়ল। তখন অর্জুন বলছেন, এই ড্রাইভার অচ্যুত, আজ্ঞা হ্যাঁ। কৃষ্ণ হচ্ছে অদ্ভুত একটা ব্যক্তি, এটা দেখে এইদিকে বালগোপাল, এদিকে হচ্ছে গোপিকা বল্লভ, এদিকে গীতাচার্য, ওইদিকে হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ, ওখানে হচ্ছে মথুরাধীশ, কত বিচিত্র আচরণ, শিশুর মতো। স্বামীজির সঙ্গে খুব মিল আছে ওনার। আর রূপটা কি মদনমোহনের মতন রূপ বলে না। সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুতা, হে অচ্যুতা ড্রাইভার এদিকে এসো।
দুটি সেনার মাঝখানে তুমি রথকে স্থাপন করো। কেন? यावदेता निरीक्षेहम युद्ध कामान अवस्थितान कैर्मया स योद्धव्यम अस्मिन् रणसमुद्यमे। যতক্ষণ না আমি দেখে নিচ্ছি কে এখানে এসেছে এবং আমার সঙ্গে যুদ্ধ করতে। অর্থটা হলো খুব এমনি বাংলাতে বলতে গেলে, আমার হাতে মরতে কার ইচ্ছা হয়েছে দেখে নি একবার। কি বীরত্ব! कैर्मया स योद्धव्यम अस्मिन् रणसमुद्यमे योत्स्यमानान अवेक्षेहम। আমি যতক্ষণ না দেখে নি, যেমন ব্যাটসম্যান দিয়ে ক্রিসে গিয়ে প্রথম গার্ড নিচ্ছে না আম্পায়ারের কাছে, মিডল স্ট্যাম্প অফ স্ট্যাম্প করে, তখন এটা নিয়ে প্রথমে দেখে নিচ্ছে। ফিল্ড সার্ভে, কে লং অফ আছে, লং অন আছে, কে স্লিপে আছে, কে ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপে আছে, স্লিমিট আনা কে, সব দেখে নিল। হলো বল দ্য ফার্স্ট বল, প্রথমে দেখে নিতে হবে না। यावदेता निरीक्षेहम युद्ध कामान अवस्थितान, আমার সঙ্গে যুদ্ধ করতে যে ইচ্ছুক সে আসুক। শ্রীকৃষ্ণ যে মায়াবী, উনি কীভাবে প্লট সিকেন্স বলি না, এই প্লটটাকে কিন্তু সহজেও ছাড়বে না, ওটাকে আর একটু জটিল করে এটা মজাটা দেখবেন উনি। আমাদের জীবন নিয়ে কেমন খেলছেন দেখুন না। এমনি নিরীহ ভালো ছিলাম আমরা, কোথা গিয়ে করে দিয়ে একটা বিষয় নিরীহ করে তারপরে হচ্ছে কি কষ্ট হচ্ছে, তুই তো শুরু করলি সব, আবার চলে আসবেন বৈদ্য হিসাবে। শ্রীকৃষ্ণ কি করলেন? রথ নিয়ে চলে গেলেন। গীতার প্রথম অধ্যায় থেকে বলছি আমি, দুটি সেনার মাঝখানে স্থাপন করে বলেছিলেন না উনি, ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বে ক্ষান্তমহীক্ষিতান। ভীষ্ম আর দ্রোণের সামনে গিয়ে দাঁড় করালেন। ওয়াচ, বললেন, পার্থ, হে পার্থ, পশ্য এতান করুণীতি, দেখো এসব দেখো যারা এসছে। ভীষ্মাচার্য দ্রোণাচার্য দেখি হাত পা কাঁপছে, ওর ফ্ল্যাশব্যাক মানে পড়ছে। হে অর্জুন, ওই রকম না রে বাবা, এরকম ধর, হ্যাঁ ঠিক, মার, এই বাবা খুব ভালো। দ্রোণাচার্য কোলে বসে আমাকে শস্ত্র শিক্ষা দিলেন। ভীষ্মাচার্য কি না আমাকে শিক্ষা দিলেন, আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিমস্ততা এতান না হন্তমিচ্ছামি ঘৃতমি মধুসূদন, কাঁদতে শুরু করে। এরা আমাদের লোক, আমার আচার্য, আমার মাতুল, আমার পিতা, আমার পিতামহ, আমার শ্বশুর, সব আত্মীয় স্বজন, আমি এদের মারব কিসের জন্য? শ্রীকৃষ্ণ, রাজ্য সুখ লোভে না হন্তম স্বজনমুদ্যতা। রাজ্য সুখ লোভের জন্য আমার স্বজনকে মারার জন্য যুদ্ধে এসছি? ধিক আমার। অশ্রুপূর্ণা কলেকশনম, কাঁদতে শুরু করলেন। অর্জুন কাঁদলেন, চিন্তা করুন কেন? শঙ্করাচার্য বলছেন ভাষ্যতে, স্বজনম, নিজের লোক যে মুহূর্তে এসে গেল তখন দুটি ভাব, অহম এবং মম, আমি এবং আমার। সমস্ত জীবনের দুঃখের মূল কারণ হচ্ছে আমি এবং আমার। বারংবার বলা আছে অহংকার এবং মমকার। গীতাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ধর্মে একই কথা বলেছে। ক্রিশ্চিয়ানিটি ক্রসের ব্যাখ্যা দিয়ে বলছে, আই ক্রস দি আই, আমি যেটা আছে ওটাকে প্রথমে মারো তুমি। আমি আমার থেকে তো দুঃখটা যায় না। আমি আমার থেকে মোহ, আমি কে আর আমার। পুরনো আমলে আমাদের ছোটবেলায় হিন্দি গানগুলোতে, সিনেমা গান হলেও খুব ভালো ভালো ভাব থাকতো, উচ্চ ভাব থাকতো, অনেক দার্শনিক তত্ত্ব থাকতো। বিবিধ ভারতী বলে একটা ছিল আমাদের, এখন আছে কিনা জানি না, কিন্তু আমরা শুনিয়ে না গেলে। कोई हमदम न रहा, कोई हमारा न रहा, कोई हम किसी के न रहे, कोई हमारा न रहा। তত্ত্বটা দেখুন, কে কার। আমরা বিশাল একটা গাড়ি করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি,
যার টিকিট এই পর্যন্ত আছে ওখানে অনেক ভাবটা, তখনকার সব তো 2 দিন 3 দিন করে যেতে হতো, তখন এক একজনকে এরপরে নিয়ে নেবে, ঠিকানে নেবে, পরে দেখা হয়ে যাবে, আর খুব ভালো লাগলো, সে নেমে গেল, ও নেমে গেল, কার সঙ্গে কার কখন ভুলে গেল। আমরা বিশাল ট্রেনে করে যাচ্ছি, হঠাৎ মাঝখানে হলো এ হচ্ছে আমার স্ত্রী, এ হচ্ছে আমার ছেলে বলে করে যাচ্ছি। এমনি ভালোই ছিল ছেলেটা, আবার আমার স্ত্রী বলে একজনকে নিয়ে এলো, ও কোনো জানেই না, এখন তো অবশ্য জানে, করে হঠাৎ করে নিয়ে চলে এলো। তারপরে আমি তোমার তোমার আমার করে শুরু করলো, কে কার শেষ পর্যন্ত। কালী কীর্তন একটা আছে না, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভ্রম মিছে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। গানটা জানেন তো? শেষ পর্যন্ত ভেবে দেখো না তুমি, কে কোথায় কার কি। কিন্তু আমি আমার ছাড়া জগৎ চলবেই না, সর্বত্র আমি আমার। যারা কিছুই নেই, একটা কুকুর বিড়ালকে নেই, আমার বিড়াল কোথায় গেল, বিড়াল অসুস্থ হয়ে গেলো, ওটা অস্থির হয়ে যাচ্ছে। কিছু না কিছু রিলেশনশিপ চাই। হোল লাইফ ইজ এ মুভমেন্ট অ্যান্ড রিলেশনশিপ। একটা সম্পর্ক দিয়ে কিন্তু জীবনটা গড়ে ওঠে। এখন সমস্ত জগৎকে কিন্তু আমার বলে যে করতে পারে, সে কিন্তু হৃদয়ের মধ্যে সব জগৎকে, যেমন শ্রী মা শারদা বললেন, সকলেই তো আমারই সন্তান। শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমারই ছেলে। আমি আমার থেকে আসে মোহ, আর মোহ থেকে আসে শোক। অর্জুনে তাই হয়েছিল। তমক্রত পশ্যতি ভীত শোক। শোক যখন চলে যায়, কখন যায়? মোহ যখন যায়। মোহ কখন যায়? আমি আমার যখন সম্পূর্ণভাবে ঘুচে যায়। ভীত শোক। উপনিষদে গীতাতে বারবার বলা আছে, শোক থেকে পার হতে গেলে আত্মদর্শন, আত্মজ্ঞান অনিবার্যভাবে হতেই হবে। শোকস্য পারম তারয়তু, ছান্দোগ্যোপনিষদ। সনত কুমার বলে খুব বড় একজন ঋষি ছিলেন, তার কাছে নারদ গিয়ে বলছেন, নারদ বিশাল পণ্ডিত, কত পড়াশোনা করেছেন কোনো ঠিক নেই। উনি গিয়ে বলছেন, সোচা আমি এত পড়েছি কিন্তু আমার দুঃখটা যাচ্ছে না। মাস্টারমশাই কীভাবে এলেন ঠাকুরের কাছে, কি শোকগ্রস্ত হয়ে এলেন উনি। সোচা আমি, খুব বড় পণ্ডিত ছিলেন মাস্টারমশাই, এমনি না। তখন বলছেন, শোকস্য পারম তারয়তু, আমাকে শোকের পারে নিয়ে যান, আর পারছি না। আমাদের সকলে ওই ক্রন্দন, কিছু করে দাও তার শোক যেন চলে যায়, আর পারছি না আমি। পারছো না মানে তুমি তো যে দড়িটা ধরে আছো সেটা টেনে যাচ্ছে তোমাকে, দড়িটা ছাড়ো না তুমি। Thine only is the hand that holds the rope that drags thee on. Then cease lament, let go thy hold, sannyas and bold. তো আমি যে বলছেন না, ওম তৎসদ ওম, তুমি যে দড়িটা ধরে আছো সেই দড়ি তোমাকে টানছে, এই দড়ি টানছে, দড়ি যাচ্ছে, ছাড়ো না তুমি। কেন ধরে আছো? কেন ধরে আছি? আমি এবং আমার। আমি আমার ছাড়লে তো কিছুই নেই, আমাদের ভয় লাগে। নরেন্দ্রনাথ পর্যন্ত ঠাকুরের প্রথম দিনে, প্রথম দর্শনে, প্রথম স্পর্শে কিন্তু উচ্চতম নির্বিকল্প সমাধি লাভ করতে গিয়ে সব জগৎ কোনো লীন হয়ে আমি চলে গেল। চিৎকার, কী করছো, কী করছো, কি? আমার বাপ মা আছে, আমি অমুকের ছেলে, আমার বাপ মা আছে। ঠাকুর কিন্তু হাসতে হাসতে বলে, থাক, এখন ধীরে ধীরে হবে। আমি আমার চলে গেলে তার কি রইলটা কি? সেজন্য ধরে রাখো ওটা। আর মহামায়া জগৎ সংসার চালাবার জন্য নিজে একটু করেই যাচ্ছেন। হঠাৎ করে কারো সম্পর্ক হয়ে গেলো কারোর সঙ্গে, আর তুমি সবসময় সারা জীবন কে কার আছে রে বাবা। তবু শোকটা যাচ্ছে না। নারদ গিয়ে বলছেন, সনত কুমার বলছেন, কি হয়েছে তোমার? সোচা আমি খুব দুঃখে আছি, শোকগ্রস্ত হয়ে আছি। কি করতে বলছিস আমাকে? শোকস্য পারম তারয়তু, শোকের পারে নিয়ে যায়। নারদ জানতো, কিন্তু পড়েছে তো। তারতে শোকম আত্মবিদ, যে আত্মজ্ঞান লাভ করেছে, আত্মবিদ যিনি, তিনি কিন্তু শোকের পারে যান। এরকম আমরা ঋষিদের কাছে, জ্ঞানীদের কাছে শুনেছি। তারতে শোকম আত্মবিদ, এই 3টি শব্দ, এই ছোট্ট বাক্য সমস্ত ভারতীয় উত্তরাধিকার, ইন্ডিয়ান স্পিরিচুয়াল হেরিটেজ অ্যান্ড লেগেসি, তার একেবারে মূল স্তম্ভ। তারতে শোকম আত্মবিদ, তম আত্মস্থম येन पश्यन्ति धीरा तेषां सुखम शाश्वतम नेतरेषां
তমাত্মস্থম येन पश्यन्ति धीराः तेषां শান্তি শাশ্বতী নেতরেষাম। কঠোপনিষদ পরে আসবে এটা। যে আত্মতত্ত্বকে জেনেছে, আত্মজ্ঞান লাভ করেছে, তারই আনন্দ, তারই কিন্তু সুখ, তারই কিন্তু শান্তি, অন্য কারো হবে না, হবে না, হবে না। পরিষ্কার বলে দিচ্ছি, তুমি যতই যাই করো বাপু, আত্মজ্ঞান ছাড়া হবে না। যার জন্য শঙ্করাচার্য বলছেন ভাষ্যতে, যার জন্য অর্জুন কিন্তু শোকগ্রস্ত হয়ে কিন্তু মুমুক্ষমান হয়ে সমস্ত অস্ত্রশস্ত্র ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। ভগবান উচ্চতম আত্মতত্ত্ব, আত্মজ্ঞান কেন উপদেশ দিলেন? মশা মারার জন্য একটা কানন বলে না, কামড় নিয়ে মারা। কেন? আত্মজ্ঞান একমাত্র ঔষধ এটাকে কিন্তু দূর করতে পারে। নারদকে বললেন, বাছা তুই তো খুব দুঃখে আছিস, তুই শোকগ্রস্ত বলছিস, আচ্ছা অনেক পড়েছি না? হ্যাঁ অনেক পড়েছি। কী কী পড়েছিস বল, তারপরে আমি কিন্তু আরও বলবো। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদ একদম পুঙ্খানুপুঙ্খ পড়ে ফেলেছি। শিক্ষা, কল্প, ব্যাকরণম, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, 6টা বেদাঙ্গ সব পড়া হয়ে গেছে। নক্ষত্র বিদ্যা, রাশিবিদ্যা, ধনবিদ্যা, 26টা বিদ্যা সব কিন্তু পারদর্শী হয়েছি, কিন্তু দুঃখটা যাচ্ছে না। তখন তিনি বললেন, তুমি যা পড়েছো সব নাম মাত্র, নামই বৈতা, তো অনেকগুলো শব্দ পড়েছো তুমি, আত্মাকে জানো নেই। আমি কে সেই উত্তর তোমার কাছে নেই, আমি তোমাকে উপদেশ দেব। শেষ পর্যন্ত সবই শব্দ আমরা পড়ে যাচ্ছি, সবই শব্দ না। যত উপনিষদ, যত গীতা যাই থাকুক, সবই শব্দ রাশি। তো সব শব্দের ভিতরে যেটা আছে, যে শব্দের মাধ্যমে যে প্রতিপাদ্য যে বস্তুটা, সেটাকে জানতে হবে। ঠাকুরের উদাহরণ সব ওনার বাচ্চাদের মধ্যে। একজন চিঠি লিখলো, 100 সন্দেশ, 1খানা কাপড়, 500 সন্দেশ বোধ হয়, 500 সন্দেশ 1খানা কাপড় নিয়ে আসতে বলো। ও ভুলে গেছে, চিঠি খুঁজে পাচ্ছে না, কী চাইলো, কী চাইলো, কী চাইলো, খুঁজে 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 ওটা খুঁজে পেলো, বললো 500 সন্দেশ। তারপরে চিঠির কী প্রয়োজন? আমরা কি করি, শাস্ত্র পড়লাম, বুঝে নিলাম কী করতে হবে, তারপরে মুখস্থ করতে শুনলাম, কঠোপনিষদ মুখস্থ করবো, এই করবো। চিঠিটা পেয়ে 500 সন্দেশ, 1খানা কাপড়, 500 সন্দেশ, 1খানা কাপড়, 500 সন্দেশ, ও মুখস্থ করবে চিঠিটা না ওটাকে ফেলে দিয়ে ও জিনিসপত্র আনতে শুরু করবে? ঠাকুর সেজন্য বলছেন, সমস্ত নাম, সমস্ত শব্দ রাশি মাত্র জেনেছ, জ্ঞানটা তুমি কিন্তু পাওনি। মাস্টারমশাই তাই বললেন, বই পড়লেই জ্ঞান হবে, বই না পড়লে জ্ঞান হবে না। মাস্টারমশাই কিন্তু আগে ভাবতেন, পরবর্তীকালে জানিতে পারলেন যে আত্মজ্ঞান হলে তবে জ্ঞান হবে। আমরা সকলে কিন্তু বই পড়ে যাচ্ছি, যেমন আমি বলে যাচ্ছি, কিন্তু উপনিষদ গীতা শাস্ত্রের সুবিধা কি, এটা ভগবত বাক্য, ঋষি বাক্য যেহেতু, এই শব্দ মাত্রই কিন্তু ভিতরে একটা উদ্দীপনা দিয়ে শব্দের প্রতিপাদ্য বিষয়কে নিয়ে যাবে। এটা সাধারণ জ্ঞানটা কিন্তু ওটা নিয়ে যাবে না। সেজন্য শোকের পারে যেতে গেলে আত্মজ্ঞান কিন্তু অনিবার্য। তমক্রতু পশ্যতি ভীত শোক, তাহলে কী করে ওটা হবে? অক্রতু হতে হবে তোমাকে, সম্পূর্ণ কোনো কামনা বাসনা পুড়িয়ে ছাই করে আত্মজ্ঞান ভিন্ন আমি কিচ্ছু চাই না। ঠাকুরের উদাহরণ ব্যাকুলতা। ব্যাকুল হয়ে তাইলে পণ্ডিত শশধর এসছেন, কথামৃতে আছে এগুলি, বিশাল দলবল নিয়ে এসছেন চেলা চামুন্ডাকে নিয়ে। ঠাকুর কিন্তু তখনকার দিনে একেবারে বড় বড় যাদের এমনভাবে দর্পহারি, তো দর্পকে কিন্তু এমনভাবে ধ্বংস করেছেন, আসা মাত্রই বললেন, তোমার কোনো চাপরাস আছে? আর ছেলাগুলো বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ওর আছে, নিশ্চয় ওর আছে, নিজের গুরু তো। তখন শশধর বিনীত ভাবেন, না চাপরাস তেমন কিছু পাইনি, কে তোমার কথা শুনবে? চৈতন্য মহাপ্রভু একজন অবতার ছিলেন, তারই ধর্মের কি অবস্থা। ঈশ্বরের চাপরাস ছাড়া মানুষ যাই বলবে তাতে কিচ্ছু হবে না। তারপরে মানে শশধর বলছেন, ব্যাকুলতার কথা উঠল, যে কী ধরনের ব্যাকুলতা হলে ঈশ্বরকে পাওয়া যায়। গল্পের রাজা, আচ্ছা গল্প শোনো। যেন গুরু শিষ্যদের নিয়ে নদীতে কিন্তু নদীতে গেছেন, একটা শিষ্য অবাকাহান স্নান করতে চট করে চেপে ধরলেন মাথাটা,
আর জলের নিচ থেকে ছটপট করে গুরুদেব মেরে ফেলবেন না আমাকে, ছাড়ো, আর পারছি না। অনেকক্ষণ চেপে ধরে তারপরে ছাড়া, ও ওরে বাবা মরে গেলাম। কিরকম লাগলো রে? লাগলো একটু সামান্য প্রাণবায়ুর জন্য আটুপাটু করে ছটপট করছিলাম। এইরকম ব্যাকুলতা যদি হয় তাহলে ঈশ্বরকে পাবি। শশধর অত্যন্ত উন্নত একটি সাধক তো বলছেন, হ্যাঁ বুঝে নিয়েছি। যেমন প্রাণবায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না, জল ছাড়া মাছ কেন থাকতে পারবে না, সেরকম ঈশ্বর ছাড়া আমার জীবনটা বৃথা। নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ্গদরুদ্ধয়া गिरा पुलकैर्निचितं बभुः कदा तव नामग्रहणे भविष्यति युगायतं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायतं जगत्सर्वं गोविंद विरहेण मे। चैतन्य महाप्रभु शिक्षाष्टकम বলছেন युगायतं निमेषेण, একটা নিমেষ, নিমেষ মানে 1 মিনিট 60 সেকেন্ডস, সেই জন্য বহু যুগ যুগ বলে মনে হয়। যুগায়তম নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িত, চোখ দিয়ে অনবরত কিন্তু জল পড়ে যাচ্ছে। নিশিদিনে বরসত নয়ন হমারে নয়ন হমারে, বিবিধ ভারতে শুনেছি সুরদাসের গান। গোপীরা বলছে গোবিন্দ বিরহে শ্রীকৃষ্ণ চলে গেলেন, আমরা সারাক্ষণ খালি কেঁদে কেঁদে যাচ্ছি, যেন বর্ষাকাল এসে গেল, খালি কেঁদে যাচ্ছে। নিশিদিনে বরসতে নয়ন হমারে, সে নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ্গদ রুদ্ধয়া गिरा। তারপরে সমস্ত পুলক হচ্ছে। युगायतम निमेषेण चक्षुषा प्रावृषायित शून्यायतम जगৎ, সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেল, আর কোনোটাই ভালো লাগে না। কেন? কৃষ্ণ বিরহে। শ্রীকৃষ্ণকে এক মুহূর্ত অনুভব যদি না হয় তাহলে আর জীবনে কিচ্ছু ভালো লাগছে না। সেরকম ব্যাকুলতা যদি হয় তখন দেখবে ঈশ্বরকে পাওয়া যায়। এটাই বলছেন আক্রত পশ্যতি বীতশোক। আক্রত যদি হয়, অন্য কোনো কামনা না থাকে, তাহলে কি নিয়ে থাকবে? ঠাকুর বললেন ভক্তি কামনা কামনের মধ্যে নয়, বলছেন হিংসে শাক শাকের মধ্যে নয়, মিশ্রি কিন্তু মিষ্টির মধ্যে নয় ইত্যাদি বললেন না। ঈশ্বরকে পাওয়ার জন্য যে কামনা, ভক্তি কামনা, এ নিয়ে থাকো। কিভাবে? ধাতু প্রসাদাত। এখানে দু রকম পাঠভেদ আছে। ধাতু প্রসাদাত এখানে যেমন আছে ওটা এক। ধাতু প্রসাদ মানে ইন্দ্রিয়ের যে প্রসাদে, অন্তঃকরণাদি বিশুদ্ধ হইলে নিষ্কাম ব্যক্তি তাহাকে দর্শন করিয়া শোকাতীত হন। ধাতু প্রসাদাত মহিমানমাত্মনঃ। প্রসাদ মানে প্রসন্নতা, কৃপা। আমাদের সবচেয়ে বড় অসুবিধা কি হচ্ছে? বাংলাতে বিখ্যাত উক্তি মনে আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের কৃপা পেয়েও একের কৃপা বিনা কিন্তু সিদ্ধি লাভ হলো না। ওই একটা কি? নিজের মন। গুরু এসে আশীর্বাদ করলেন, ইষ্টদেবতা এসে তোমাকে কিন্তু উদ্ধার করলেন, বৈষ্ণবরা এসে আশীর্বাদ করলো, কিন্তু নিজের মন চাইছে না। সমস্ত দিলে কি হবে? নিজেই চাইছে না তো। সেরকম ধাতু প্রসাদ নিজের ইন্দ্রিয়গুলোর প্রসন্নতা, চক্ষু, নাসিকা, কর্ণ, ত্বক, জিহ্বা, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদপায়ু, উপস্থ পঞ্চকর্মেন্দ্রিয়, তার কৃপা পেলাম না। চোখ বলছে বিভিন্ন দর্শন করতেই হবে ওকে, টিভি না দেখে এক মুহূর্ত থাকতে পারছে না। কান বলছে দুটি প্লাগ লাগিয়ে কত গান না শুনলে ঘুমই আসে না। অনেকে আবার ঘুমার সময় দুটো প্লাগ নিয়ে শুয়ে থাকে। ওরা কান বেচারা খুলে রেখেছেন ভগবান, সেটাকে আবার বন্ধ করবি এরা। তার জিহ্বাটা বলতেই হবে না, জিহ্বা কত রকম আজকে কি আছে, নতুন 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 খাবারটা চাই। ইন্দ্রিয়গুলোর প্রসন্নতা আমরা পেলাম না, অর্থাৎ সংযম। ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে ব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় অর্থ থেকে গুটিয়ে নিয়ে আসো, তখন ইন্দ্রিয়ের প্রসন্নতা বা ইন্দ্রিয়গুলো বলছে ঈশ্বরের দিকে মন দেবে। ধাতু প্রসাদাত। আর চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা
পাক পানি পাদ পায়ু উপস্থ আর বলতেই হবে না। ধাতু প্রসাদ যদি হয় এই আত্মার মহিমাকে জানা যেতে পারে। আর একটি পাঠভেদ আছে যেটা রামানুজাচার্য নিয়েছেন, ধাতু বিসর্গ, ধাতু প্রসাদাত। ধাতু মানে ধাতৃ শব্দের ষষ্ঠী একবচন। ধাতৃ মানে বিধাত্রা, বিধাতৃ, বিধাতার প্রসন্নতা ছাড়া, অর্থাৎ ঈশ্বরের কৃপা ভিন্ন। রামানুজাচার্য ভক্তিপথে ওটা নিচ্ছেন। आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति। आसीनो दूरं व्रजति, बोलो। शयानो याति सर्वतः कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति। এটা সম্বন্ধে এইমাত্র বললাম। উনি বসে আছেন, আসীনহা উপবিষ্ট হয়ে আছেন, কিন্তু বহু দূরে গমন করেন। শয়ানো উনি শুয়ে আছেন, অথচ ইয়াতি সর্বদা সর্বত্র কিন্তু ঘুরে বেড়ান। কস্তম মদামদম দেবম, সেই সূক্ষ্ম দুঃখ অন্বিত সুপ্রকাশ আত্মাকে আমাদের ন্যায় বিবেকী ব্যক্তি ব্যতীত অপর কে জানিতে পারে। এখানে বলছেন সুখ দুঃখ দুঃখান্বিত মদামদম, এটা অর্থটা বলছেন বিশুদ্ধ উপাধি ধর্ম বিশিষ্ট বলিয়া অজ্ঞানের নিকট নানা বিরুদ্ধ ধর্মমান বলিয়া প্রতীত হন। আত্মার সম্বন্ধে অনেক রকমের ধারণা আমরা আগেও পড়েছি। না বেরোতো দুশ্চরিতান, না বেরোতো দুশ্চরিতান নাশান্ত মানসো বাপি ইত্যাদি আগে আছে না, আগে না নরেণ আবরেণ প্রোক্ত এষ বহুধা চিন্ত্যমান ইত্যাদি পড়েছিলাম আমরা। বহুধা চিন্তা, আত্মার সম্বন্ধে অনেক রকম ধারণা, আত্মা অণু, আত্মা বৃহৎ, আত্মা কি, বিভিন্ন দর্শন শাস্ত্রে আমাদের ষড়দর্শনের মধ্যে আত্মার সম্বন্ধে কত রকম ধারণা আছে। সেজন্য মদামদম উপাধি বিশিষ্ট অজ্ঞানের নিকট আত্মা অনেক রকম প্রতীত হয়। এবং কাজ কে জানতে পারবে? আমাদের মতন বলছেন, জ্ঞানী বলছেন বিবেকী ব্যক্তি। বিবেকী মানে বিবেক যারা আছে, ধীমান ধীমতি, আত্মা অনাত্ম বস্তু, সদ অসৎ বস্তু, নিত্য অনিত্য বস্তুকে বিবেক করে পৃথক করে যে বুঝতে পারেন তিনি জ্ঞানী, উনি জানতে পারেন। অশরীরম শরীরেষু অনবস্থেষ্वस्थितम् महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति। अशरीरम शरीरेषु, শরীরেষু বহুবচনে আছে, বিভিন্ন শরীরে বিভিন্ন দেহে অশরীরী রূপে বর্তমান। আত্মার কোনো শরীর নেই, আত্মা পুরুষ নেই, আত্মা স্ত্রী নেই, আত্মার কোনো শরীর নেই, সূক্ষ্ম একটি বস্তু। অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম, অনিত্য বস্তুর মধ্যে নিত্য রূপে বিরাজমান। যত নিত্য বস্তু আছে তার মধ্যে একমাত্র নিত্য বস্তু তিনি। ঠাকুর কি বললেন? শূন্য 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 হচ্ছে শূন্যই হবে, ওই এক থাকলে শূন্যের মূল্যটা বাড়বে। মহান্তম বিভুম আত্মানম, মহান্ত মানে মহান, বিশাল, বিভু সর্বত্র বর্তমান, সুবিশাল সর্বব্যাপী আত্মাকে মত্বা সাক্ষাৎ দর্শন করিয়া ধীমান ব্যক্তি শোকহীন হন, না শোচতি। বারবার ফর্মুলা দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন। তুমি শোকগ্রস্ত হয়ে আছো, তারাতে শোকম আত্মবিদ, তুমি আত্মাকে জেনে শোকের পারে যেতে চাইছো, তাহলে এইটাকে ধরো। কি আত্মা?
সমস্ত শরীরের মধ্যে অশরীর রূপে যিনি আছেন, সমস্ত অনিত্য বস্তুর মধ্যে একমাত্র নিত্য বস্তু রূপে যিনি বর্তমান আছেন, তিনি মহান, তিনি বিভু। সেই আত্মাকে সাক্ষাৎ জেনে ধীরো ন শোচতি, ধীর ব্যক্তি, ধী মানে বিবেক, বিবেকী ব্যক্তি, ধীমান ধীমতি না শোচতি, তার কোনো শোক হয় না। সেই জন্য আত্মসাক্ষাৎকার না করলে শোকের পারে যাওয়া যায় না। এটাই কিন্তু তরতি শোকম আত্মবেদ তম আত্মস্থৈ येन पश्यन्ति धीराः तेषां শান্তি শাশ্বতী নেতরেশাম, তেষাম সুখম শাশ্বতম নেতরেশাম। কথামৃত বারংবার এটা বলা হয়েছে, তুমি আত্মদর্শন না হলে আর জীবনে কিছু বৃথা। ঠাকুরের 4টি সূত্র, চতুঃসূত্রী বলি আমরা। ঈশ্বর আছেন 1 নম্বর সূত্র, ঈশ্বরকে দেখা যায়, লাভ করা যায় 2 নম্বর সূত্র, ঈশ্বর লাভ করাই জীবনের উদ্দেশ্য 3 সূত্র। এই অত্যন্ত অপূর্ব বিরল মনুষ্য জীবন লাভ করে ঈশ্বর দর্শন যদি এই জীবনে না হয়, তাহলে জীবনটা বৃথা। এটা 4টি উনি সূত্র দিয়ে গেলেন। জীবনের উদ্দেশ্যটা কি, এটাই তো আমাদের কোনো কোনো সময় ভাবতেই হবে। এ বলছে ছাড়ুন তো, এসব বারবার বলতে হবে না, আমরা ভালোই আছি, ঠিক আছে ভালো থাকো। এটা হচ্ছে অস্ট্রিচ মেথড বলা। অস্ট্রিচ জানেন তো, উট পাখি বলা হয়, যেটা ওই এই লম্বা একটি ইয়ে থাকে। ও কী করে, যখন শিকারাত করতে আসে, ওই বালির মধ্যে নিকটা মুজিটা গুঁজে দিয়ে আমি ভালো আছি মনে করছি, ও এসে সুন্দর করে কেটে নিয়ে চলে যায়। আমরা সেরকম না, না আমি ভালোই আছি, কোথায় ভালো, মোটেই ভালো নেই। আমরা বারবার এগুলো বলবে না তো ভয় দেখাবেন না, আমরা মোটামুটি ভালো। ঠিক আছে, তোমার সময় এখনো হয়নি, কিন্তু এক সময় তোমাকে জাগতেই হবে। ইট ইজ বেটার টু অওয়েকেন বিফোর নেচার শক ট্রিটমেন্ট বিগিনস। প্রকৃতি মার দিয়ে দিয়ে তোমাকে কিন্তু জাগিয়ে তুলবে। এক সময় আসবে, এমন মার আসবে, কি হলো আবার বলুন, আর পারছি না, কি একটুখানি তাকাবে। ওই যে পাখির গল্প মুন্ডকোপনিষদে, সেই পাখি ভাবলো এত তিতফল খেয়ে আর ভালো লাগছে না, এই পাখি কি সুন্দর না, আর একটু গিয়ে গেল, আবার ভুলে গেল, আবার করতে 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 এমন গিয়ে দেখলো, ওর পাখির অনেক নিকটে গিয়ে দেখলো, ওই উপরের পাখির ঔজ্জ্বল্যে, ওর মহিমাতে পুরো নিজে মহিমান্বিত হয়ে নিজে প্রকাশমান হয়ে দেখছে, আরে আমি তো ওই পাখি ছিলাম, অজ্ঞানবশত নিজেকে জীব বলে কিন্তু সুখ দুঃখের মধ্যে ফেসে গিয়েছিলাম। বারংবার শুনতে হবে এটা, এখান থেকে গিয়ে নিচে নামতে নামতে ভুলে যাব আমরা। কিন্তু শুনতে 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 খানিকটা একটা ছাপ পড়ে যায়। এটাকে বলে শ্রবণের যে মহিমা। শ্রবণ করো, বারবার শুনতে থাকো। শ্রবণের মাধ্যমে সংশয় ভাবনা যায়, মননের মাধ্যমে তোমার অসম্ভাবনা যে প্রতিবন্ধক যায়। না, এটা ঠিকই আছে, বুঝতে পারছি, কিন্তু আমাদের পক্ষে হয় না, এটা অসম্ভব, আমরা পারবো না। এটা হচ্ছে ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় উপায়। তো এটা ভক্তির পথে ঠাকুর স্বামীজি ওরা কত বড়, আমরা কি এতটা পারবো? জয় রামকৃষ্ণ। আরে জয় রামকৃষ্ণ না বলে তুমি করো, চেষ্টা করো, ওদের উপাসনা করে, ওদের যে স্তুতি করে, ওদের নিয়ে উৎসব করে সব ক্ষান্ত। তারপরে নিধিধ্যাসনের মাধ্যমে বিপরীত ভাবনা প্রতিবন্ধকটা দূর হয়। এটা বারবার শাস্ত্রতে এগুলো বলা আছে। এই শুনতে শুনতে না, নিশ্চয়ই এটা বলছেন বারবার, এই উপনিষদ আরেকটা উপনিষদ, সবই একই নাকি নাকি। ঠাকুর বলছে সব ধর্মে একই কথা, সব শিয়ালে রাগ রাগ। What if you have attained the whole world and everything, but you have not attained your God? What is the purpose of Christ? বলেছেন, you have lost your soul. তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, জগতের যত সম্পত্তি আছে তাতে কি হবে, শেষ পর্যন্ত কি হবে, এরপরে কি হবে, কোথায় যাব, কি করব, সব মেতে আছে। কে হবে, এই কুর্সি কিসকা চলছে, কালকে আমাদের কি বলবে বলছে, এই আবার দুঃখে গ্রামে চলে যাচ্ছে, এই আনন্দে এখানে বসে আছে। কাগজটা খুললেই কিন্তু বৈরাগ্য আসবেই। আমি কিন্তু খুব খুঁটিয়ে কাগজ পড়ি, কারণ বৈরাগ্য উৎপাদনের জন্য সবচেয়ে বড় সাধন হচ্ছে খবরের কাগজ অথবা টেলিভিশন। শুধু নিউজটা যদি দেখেন, একটা সামান্য, এই জন্য কত কী আছে এর মধ্যে। ওখানে ব্লাড প্রেশার বেড়ে গেল, ওখানে প্রচণ্ড চাপ আছে, কত চিন্তা হচ্ছে।
বুঝে নিন এখানে আমি একমাত্র, আজকের কাগজ আছে, আমি যা বলবো সেটাই একদম শেষ। আর কদিনই বলবে তুমি, কতদিন তোমার দাপট চলবে? বিবেকটা আসে না, কঠিন আছে। কারণ মহামায়া পুরো মোহগ্রস্ত করে রেখেছে। তো আমি এখানে বলে যাচ্ছি, কিন্তু এটা অনুভূতি যেটা হওয়া, কিন্তু আমার কিন্তু খুব বিবেকে লাগে। আমি এটা বলে গেলাম, আমি যেতে যেতে ভাবি শালা বলে এলে তুই কিন্তু জেনেছিস কিছু, খবরদার এগুলো উল্টো পাল্টা কিন্তু উপদেশ দিবি না। তবু উপদেশ দিচ্ছি না, এখানে যা আছে তাই বলছি। আমি নিজে কিচ্ছু বলছি না, কিন্তু মশলাটা আমি নিয়ে আসি। কিন্তু একটু মশলা দিয়ে গরম করে না দিলে না, লোকে কিন্তু খুব সুস্বাদু করার জন্য দিচ্ছি। সমস্ত উপনিষদ, গীতা, ঠাকুর স্বামীজির কথামৃতে পাতায় পাতায় এটা আছে। ওনারা বলতে পারেন, অধিকার আছে আমাদের। আমরা কি করি, মাস্টারমশাই বলেছিলেন, মনে আছে? স্বামী সুবোধানন্দজি, খোকা মহারাজ, ঠাকুর বলেছেন ওকে, খোকা মাস্টারের বাড়ি যাবে, পাশে বাড়ি ছিল, ওর কাছে গিয়ে কি ওই তো গৃহস্থ, কি বলবে ও? তখন ঠাকুর হেসে বলে, না রে, আমার কথাই বলবে, এখানকার কথাই বলবে। উনি মাস্টারমশাই গিয়ে এটা বললেন, ওনাকে বললাম আমি এই বললাম, এটা বলে দিলেন। মাস্টার অত্যন্ত বিনীতভাবে সজল নয়নে বলবেন, আমি আর কি বলবো, আমি বিশাল একটা সমুদ্রের পাশে থাকি, কিছু জল আমার কাছে রাখি, কেউ আসলে 1-2 চামচ পরিবেশন করি, ওনার কথা ছাড়া আমি কি বলবো? সেরকম শাস্ত্রের কথা বলার সৌভাগ্য। যেহেতু আমাদের কিন্তু গেরুয়া পরিয়ে দিয়েছেন ঠাকুর, গাধাকে যেমন গেরুয়া পরে চৈতন্য মহাপ্রভু প্রণাম করলেন, জানেন তো? মহাপ্রভু বললেন গেরুয়ার মহিমা দেখাবার জন্য এটা গাধাকে নিয়ে এসে এটা গেরুয়া পরে প্রণাম করলেন। আমি একজন সিনিয়র মহারাজকে প্রণাম করতে গেলাম, এই আমাকে প্রণাম করেছে না মহারাজ, চৈতন্য মহাপ্রভু ওইটা করলেন, আমাকে প্রণাম করতে হবে না, গাধা টাধা বলবে না। সেরকম আমাদের গাধা হলেও কি আর করা যাবে, গেরুয়াটা দিয়ে দিয়েছেন তিনি কৃপা করে, আর আমাদের খানিকটা অধিকার দিয়েছেন বলে আমরা মনে করি। তো আপনারা মনে করছেন কিনা জানি না, এইগুলো বলার একটা অধিকার আমাদের আছে। কারণ আমরা না বললে কে বলবে? গৃহস্থরা বললে কেউ শুনবেই না। আমরা যখন প্রথম শুরু করলাম বিশ্ববিদ্যালয়ে, অনেকগুলো কোর্স চালু করেছি, এখন আমাদের নোটিশটাও বেরিয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন, অবশ্যই একটু দূর থেকে যেতে পারবেন কিনা। আমরা কিন্তু প্রায় 11টা বিষয় পড়াচ্ছি, 9 জন সাধু, কত উপনিষদ থেকে রামায়ণ, মহাভারত, অনেকগুলো পড়াচ্ছি আমরা। প্রথম আমি একা ছিলাম, একাই ক্লাস নিতাম। গোলপার্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো স্কলার নিয়ে এলাম, খুব পণ্ডিত মানুষ, এই অদ্বৈত বেদান্ত ইত্যাদি সংগ্রহ টংগ্রহ করলাম। একজনও ক্লাসে আসবে না বলে দিল। ভক্তরা বলল, হ্যাঁ ও যত পণ্ডিত হলে কী হবে, আমি করবো না, সাধু বললে শুনবো, একজন ব্রহ্মচারী আসুক তাতেও শুনবো আমরা, কি ও কি বলবে? চৈতন্য মহাপ্রভু যার জন্য সন্ন্যাস নিলেন জানেন তো ওটা গল্পটা? মহাপ্রভু অত্যন্ত সুপুরুষ চেহারা, একটি টোল চালাতেন, ওখানকার উনি প্রিন্সিপাল, আর সুন্দরী একটি মহিলা ওনার স্ত্রী, অসাধারণ ন্যায়ের পণ্ডিত, কি পাণ্ডিত্য ছিল। তখন পড়াচ্ছেন, এইসব বলছেন, তখন লোকে বলা বলি করলো, হ্যাঁ বেশ জ্ঞান দিচ্ছে, নিমাই বেশি জ্ঞান দিচ্ছে, সুন্দরী বউ বাড়িতে আছে, আর এটা বিশাল এটা স্কুলের প্রিন্সিপাল, ও ধর্মকথা বলছে। এটা শুনে ওনার খুব, এটা তখন ঠিক, তো তার জন্য সন্ন্যাস নিলেন উনি। ধর্মকথা বলার অধিকার কারো হবে না যদি না ও ঈশ্বর, আমরা এটা পড়ে আছি, মানে অর্থটা গেল ঈশ্বরের জন্য আমরা কিন্তু জীবনটা বলি প্রদত্ত বলে, এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা চিহ্নিত, যেমন পুলিশ ইউনিফর্ম, গাড়িতে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, এটা থামিয়ে দিল, আপনি থামালে আপনাকে চাপা দিয়ে চলে যাবে। একটা বাচ্চা ছেলে, ইউনিফর্ম আছে, পুলিশের ইউনিফর্ম, করে গেল, সব থেমে গেল। ঠাকুর বললেন সেটা চাপরাস, তোমার একটা অধিকার দেওয়া আছে, আমরা যে পরম্পরাতে যেহেতু আসছি, আমরা কিচ্ছু নাও হতে পারি, আমাদের বাবা, আমার ঠাকুরদা, ওরা কিন্তু অনুভূতিমান ছিলেন, সেই মহিমাতে খানিকটা মহিমান্বিত হয়ে শাস্ত্রে যা বলা আছে আমরা এটা বলার চেষ্টা করছি, আর কিচ্ছু না। শুনতে 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 আমাদের পরিবর্তন আসে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
এরপরে হচ্ছে বলছে 16ই জানুয়ারিতে।